হঠাৎ করে আমাদের এখানে অনেক আগুন লেগেছে। সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে আর আগুনটা যেন ভালোভাবে নিভে যায়। সর্বপ্রথম বলি, এখানে আমাদের পাকশি ইপিজেড আছে, ওখান থেকে এই ফায়ার সার্ভিসটি চলে এসেছে। কারণ এই ফায়ার সার্ভিসকে আমাদের এখান থেকে কল করা হয়েছে, আর এখান থেকে কল করা হয়েছে একজন নয়, পরপর 3-4 জন কল করেছি, তাই 3টা ফায়ার সার্ভিস চলে এসেছিল। তো ফায়ার সার্ভিসের সকল স্যারদের অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে টাইম মতো এসে আগুন নেভানোর জন্য। কিন্তু আর একটু আগে আসলে ভালো হতো। যাই হোক, এখানে আগুনটা লেগেছিল গ্যাস সিলিন্ডার থেকে। হঠাৎ করে ওদের রান্না করতে করতে গ্যাসটা ফুরিয়ে যায়। তারপরে হচ্ছে ওই ভাইয়া, মানে ওই আপুর হাজব্যান্ড এখানে ভাড়া থাকে। তো এই হাজব্যান্ড পাশের দোকান থেকে আরেকটা গ্যাসের সিলিন্ডার নিয়ে আসে। তো ভ্যানওয়ালা বলেছিল যে আপু রোড থেকে আনা হয়েছে, তো সিলিন্ডারটা একটু পরে সেট করবেন। তারপরে হচ্ছে ওরা শুনিনি, সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা সেট করে ভাত রান্না করেছে। তারপরে তরকারি রান্না করতে গিয়ে সিলিন্ডারের পাইপ লিক ছিল, সিলিন্ডারের পাইপ থেকে গ্যাস বের হয়ে গিয়েছে, আর তখনই আগুনটার সাথে সাথে ধরে যায়। আর সাথে সাথে আগুন ধরার পরে অনেকক্ষণ আগুন জ্বলতে থাকার পরে হঠাৎ করে সিলিন্ডার বাস্ট মারে। তারপরে ফায়ার সার্ভিসরা চলে এসে সিলিন্ডার বাস্ট মারার আগে ফায়ার সার্ভিসরা আসলে আরও ভালো হতো। কিন্তু অবশ্যই আমাদের ঈশ্বরদী থানার অন্তর্গত ফায়ার সার্ভিস এসে আগুনটি নেভালো। যাই হোক, জিনিসপাতি পুড়ে গিয়েছে কিন্তু সবার ক্ষয়ক্ষতি হয় নাই, এটাই নাই। তার কারণ আমাদের বাড়ির পাশে, মানে একদমই পাশে বলতেও খারাপ লাগতেছে, মানে কি বলবো, আমার ভেতরটা খুব খারাপ লাগছে। হঠাৎ করে আগুন ধরে গিয়েছে। হঠাৎ করে আমি তিশা ভাবির 2 তলায় গিয়েছিলাম, ভাবি একটু ডেকেছিল আমাকে, তাই তো 2 তলা থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে এত পরিমাণ আগুন ধরছে। আগুন প্রায় 12 থেকে 13 ফুট উঁচুতে চলে গিয়েছিল আগুন। সেই আগুনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, কারণ এতটা পরিমাণ, মানে ওই জায়গায় তাপমাত্রা ছিল, এমনিতে বাইরে রোদের তাপমাত্রা অনেক বেশি, ওখানে এতটা পরিমাণ তাপমাত্রা ছিল, সেটা আর ভিডিও করতে পারিনি। আর তখন ভিডিও করার মতো মানে পরিস্থিতি কিংবা ভিডিও করার মতো মন মানসিকতা আমার ছিল না। যাই হোক, সবাই পানি ঢালছে, আগুনটা নেভাতে পারেনি। অবশেষে 3 জন ফায়ার সার্ভিসের গাড়িকে ফোন করেছে। একটা এসেছে আমাদের ঈশ্বরদী থানার অন্তর্গত ফায়ার সার্ভিসটি, আর একটা এসেছে আমাদের ঈশ্বরদী ইপিজেড আছে সেই ইপিজেড থেকে, আর আরেকটা কোথায় থেকে এসেছে সেটা আমি জানি না। যাই হোক, 2টা ঈশ্বরদী গাড়ি হতে পারে। তো সকল ঈশ্বরদী ফায়ার সার্ভিস ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ ঠিক মতো এসে আগুনটি নেভানোর জন্য। কিন্তু সিলিন্ডার বাস্ট মারার আর একটু আগে আসলে হয়তোবা ভালো হতো। কিন্তু যাদের ঘরে আগুনটা লেগেছে তাদের একদম কিচ্ছু নাই, সব কিছু পুড়ে শেষ, শুধু পণ্যের জাস্ট জামা। আর মানে কি বলবো, আমি আপনাদের বোঝাই বলতে পারতেছি না, চোখের সামনে মানে এতটা ভয়াবহ আগুন আমি আজকে প্রথম দেখলাম। আমি ছোট থেকে বড় হয়েছি, এখন পর্যন্ত এত বড় মানে এইভাবে আগুন ধরে আমি কোনোদিন দেখি নাই।
তো যাই হোক, তাদের পণ্যের হচ্ছে জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। আমাদের এলাকাবাসী সবার মাধ্যমে আমরা কিছু টাকা পয়সা তুলে তাদেরকে দেব। তাদের ছোট ছোট দুইটা বাচ্চা আছে, দুইটাই মেয়ে, একটা মেয়ে হচ্ছে মাদ্রাসায় পড়ে। তাদের সন্তানদের জন্য আপনারা দোয়া করবেন। আর ইনশাল্লাহ আল্লাহর রহমতে মানুষের কোনো ক্ষতি হয় নাই। জাস্ট ওই আপুটা রান্না করতেছিল, হাত পুড়েছে। আর ভাইয়াটার হচ্ছে মাথার কিছু চুল পুড়ে গিয়েছে, কিছু চুলের অংশ। তো আল্লাহ তাআলার অশেষ রহমত যে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আমরা সবাই মিলে হচ্ছে হেল্প করেছি, আর সবাই ভিডিও করেছে। আপনারা ভাবতে পারবেন যে আমিও ভিডিওটি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আসলে তা না। ভিডিওটি করে আপনাদের মাঝে দেওয়ার কারণটা হচ্ছে একটাই, সব সময় বিপদের সময় মাথা ঠান্ডা থাকে না আমি জানি, তারপরও মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। যেমন ওই ভাইয়া আর আপুটা গ্যাসের চুলার কাছে অনেক সময় কাটিয়ে দিয়েছে, আগুন নেভানোর চেষ্টা করেছে। সেই সময়টা যদি ঘরে কিছু টাকা পয়সা ছিল, স্বর্ণের জিনিস ছিল, আর অনেক কিছু ছিল, সেগুলা যদি বের করতো। আসলে এই বিপদের সময় এইগুলা মাথায় কাজ করে না, তারপরেও যদি বের করতো। এক কথায় তারা এখন পথে বসে গিয়েছে। তাদের আর কোনো কি বলবো, তাদের আর কোনো কিছুই নেই, সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। তারপরেও তারা হচ্ছে বাসায় থাকতো, ভাড়া থাকতো। তাদের স্বামী আণবিকে চাকরি করত, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা সবাই চিনেন, ওখানে চাকরি করত। ওখান থেকে চাকরি চলে গিয়েছে, এখন হচ্ছে একটা ব্যবসা করে ছোটোখাটো, আতর, সুরমা, টুপি এগুলা বিক্রি করে। দেখেন আমি কথা বলতেছি, আমার ভেতরটা কিন্তু এখনও কাঁপতেছে। কি যে বলবো আমি আপনাদের। তিশা ভাবি আমার হাতে ফোন দিয়েছিল ভিডিও করার জন্য, আমি ভিডিওটিও করতে পারিনি, আমার হাতে এভাবে কাঁপতেছিল। হঠাৎ করে শুনলে যে কি ভেতরটা কেমন হয় সেটা আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারেন। তো যাই হোক, আজকে আমি সকাল থেকে কাজগুলো সব করেছি, প্রায় দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে এইসব ঘটনা ঘটেছে। আনুমানিক টাইমটা আমি সঠিক জানি না। এখনও কাজ চলতেছে, ফায়ার সার্ভিসরা বাসার ভেতরে গিয়ে সব জিনিস ভাঙচুর করে আগুন নিভাচ্ছে। তারপরে সব তো পুড়ে ছাই। এখন পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া হয়নি, কিছুই হয়নি। আমি খুবই মানসিকভাবে চিন্তিত যে তারা কিভাবে থাকবে, তাদের 2টা ছোট ছোট মেয়ে আছে। তো যাই হোক, বাঁচানোর মালিক আল্লাহ। বাচ্চাটা পাশের ঘরে ঘুমিয়েছিল, বাচ্চাটাকে নিয়ে মা আর বাবা অবশেষে আগুন নেভাতে না পেরে বাচ্চাটাকে নিয়ে মা আর বাবা বাইরে দৌড় মেরেছে। সবাই লোকজন জুটে গিয়েছে, ফায়ার সার্ভিসটাও চলে এসেছে, তারা সবাই হচ্ছে আগুনটা নিভিয়েছে। তো ওদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এটাই আল্লাহ তাআলার ইচ্ছা যে মানুষের ক্ষয়ক্ষতি করেনি, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আপনারা সবাই দোয়া করবেন সেই অসহায় 4টা ব্যক্তির জন্য। তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, তারা একমাত্র এখন অসহায় বললেই চলে। তো এই ভিডিওটি আপনাদের মাঝে দেওয়ার কারণ হচ্ছে একটাই, সবাই ভিডিওটি দেখবেন আর তাদের জন্য দোয়া করবেন, কারণ আপনাদের দোয়া তাদের অবশ্যই কাজে লাগবে। আর আল্লাহ তাআলা তো উপরে আছেই। আর হচ্ছে বিপদের সময় সবাই মাথা ঠান্ডা রাখবেন, আর বিপদের সময় ঠান্ডা মাথায় কাজ করবেন। তো আজকের মতো ব্লগটি এই পর্যন্তই শেষ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর তাদের জন্য অবশ্যই দোয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আর এই রোদ গরমে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাড়িতে তেল কম করে ভরবেন। চুলার পৃষ্ঠে আর চুলার কাছে কোনো প্লাস্টিক জাতীয় জিনিস রাখবেন না। আর সব সময় আগুনটা ফাঁকে রাখার চেষ্টা করবেন। আর বিশেষ করে সিলিন্ডার গ্যাসটা ঘরের মধ্যে রাখবেন না, আলাদা একটা জায়গায় কিচেন রুম বানিয়ে সেখানে রাখবেন। তো যাই হোক, আমার কথাবার্তা সব কিছু বাদু যাচ্ছে, ভেতরটা একদম ভালো লাগছে না, এখনও গায়ের কাঁপুনি থামেনি, গায়ে একদম কাঁপছে আমার গাওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আমিও ভালো থাকবো এই দোয়াটাই করি। আল্লাহ হাফেজ।